আমরা ইতোপূর্বে আলোচনা করেছি অ কোথায় ও হয় আর কোথায় ও হয়, অর্থাৎ অ নিজের চরিত্র ঠিক রাখে আর কোথায় নিজের চরিত্র ঠিক রাখতে পারে না। আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা দেখছি যে যদি অয়ের পরে হ্রস্বইকার থাকে বা দীর্ঘইকার থাকে তাহলে পূর্বের যে অ সেটি ও হয়ে যায়। সেরকম আমরা উদাহরণ দেখতে পারি, অ এবং ই এই দুটো মিলে হওয়ার কথা ছিল অই, কিন্তু তা না হয়ে হচ্ছে ওই। সেরকমই আমরা কতগুলো উদাহরণ দেব আজকে, যেগুলো অয়ের পরে ই আছে, হ্রস্বই আছে এবং দীর্ঘই আছে, কিন্তু অ উচ্চারিত হচ্ছে না, ও হচ্ছে। যেমন সই, খই, দই, হই হই, রই রই, কড়ি, মতি, গতি, রতি, সতি, পতি, গতি, রতি, অতি, ওহি, ছবি, রবি, পলি, অস্থি, কবিতা, সবিতা, অধিক, অগ্নি, অর্চিত, অশিলা, জরিমা, তনিমা, অভিনয়, অভিজাত বা অভিজাত। সেরকম দীর্ঘইকার দিয়ে বলি ন এবং দয়ে দীর্ঘইকার নদী হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে নদী, সতী, গভীর, শরীর, অতীত, অধীন, মনীষা, গম্ভীর, অভিপ্সা। সেরকম আমরা আরও অন্য ধরনের উদাহরণ দিতে পারি, পরের আলোচনায় যেতে পারি, যেটা হচ্ছে অয়ের পরে যদি হ্রস্বও থাকে বা দীর্ঘও থাকে তাহলে পূর্বের অ ও এর মতো উচ্চারিত হয়। যেমন ব এবং হ্রস্ব উ, এটা কি হওয়ার কথা? ব। ম আর হ্রস্ব উ, মং, কিন্তু তা হচ্ছে না, হচ্ছে কি বউ, মৌ, তবু, কভু, বকুল, কবুল, অধুনা, অযুত, মধুর, অনুভব, অনুশীলন, কবুতর, অনুকম্পা, অনুকরণ। আর দীর্ঘ উকার দিয়ে বধূ, ময়ূর, করুণ, কটুক্তি, মরুদ্যান, কর্পূর, মসুর, অনুদিত। তাহলে আমরা দেখলাম যে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার যদি পরে থাকে তাহলে আগের অ ও এর মতো উচ্চারিত হবে। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি আলোচনায়, সেটা হচ্ছে যে অয়ের পরে যদি রি থাকে তাহলে কি হবে? সেই আগের অ আবার ও হয়ে যাচ্ছে। সেরকম উদাহরণ আমরা দেখতে পারি, যেমন বক্তৃতা, এটা বক্তৃতা হবে না, হবে কি বক্তৃতা। অনেকে বলে থাকে যকৃৎ, লিভার যেটা, সেটাকে অনেকে বলে যকৃৎ, কিন্তু এটা কি হবে? যকৃৎ। কর্তৃত্ব, এটা কর্তৃত্ব হবে না, কর্তৃত্ব। অনেকে বলে কর্তৃপক্ষ, তা না, কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ভালো করে মনে রাখতে হবে, কর্তৃপক্ষ। আমাদের প্রায়ই বলতে হয় না যে কর্তৃপক্ষ। আবার কর্তৃকারক, কর্তৃকারক, আবার বলছি কর্তৃকারক। সেরকম ভর্তৃহরি, ভর্তৃহরি, ভর্তৃহীনা, মসৃণ, মসৃণ, এগুলো আমাদের মনে রাখতে হবে রিকার থাকলে কি উচ্চারণ হবে। আগের অটা
ও হয়ে যাবে। ঠিক সেরকমই আর একটা সূত্র আমরা বলতে পারি, সেটা হচ্ছে অ। যখন তারপরে ক্ষীয় থাকে তখন কি হয়, সেই ক্ষীয়টা কারণে আগের অটা ও হয়ে যাচ্ছে। সেরকম আমরা লক্ষ্য করতে পারি, এই যে বললাম লক্ষ্য, কি হলো, লটা ও হয়ে গেল, লক্ষ্য হলো না, হবে লক্ষ্য। কক্ষ, অনেকে আমরা বলে থাকি কিন্তু কক্ষ, আমরা অমুকের কক্ষে আছি বা কক্ষে যাব, তা না, এটা হবে কক্ষ। দক্ষ বলবো না, আমরা বলবো দক্ষ। পক্ষ, অনেকে পক্ষ বলে থাকে, তুমি কোন পক্ষে থাকবে, না, তুমি কোন পক্ষে থাকবে। রক্ষ, রক্ষ, রক্ষ না, রক্ষ। যক্ষ, অনেকে যক্ষ বলে, কিন্তু তা হবে না, এটা হবে যক্ষ। অক্ষাংশ, অক্ষাংশ হবে না কিন্তু, অক্ষাংশ। এই উচ্চারণগুলো আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, পরে আমাদের ক্ষীয় থাকছে, এই ক্ষীয় থাকার কারণেই আগের অটা ও হয়ে যাচ্ছে। সেরকম আমরা আরও দেখি, অনেক সময় বলি তো এই কথাগুলো, খুব আমাদের প্রচলিত, লক্ষ্য, কক্ষ, অক্ষাংশ, অক্ষরেখা, অক্ষরেখা শব্দটা আসে। তারপরে লক্ষণ, লক্ষণ না, লক্ষণ নামের ক্ষেত্রে হবে, এখানে হবে লক্ষণ। ভক্ষণ, ভক্ষণ না, ভক্ষণ। তক্ষক, তক্ষক হবে না, হবে তক্ষক। সেরকম আমরা আরও সূত্র দেখতে পারি যে অয়ের পরে যদি জ ফলা থাকে তাহলে কি হবে, আগের অটা ও হয়ে যাবে। সেরকম আমরা উদাহরণ দেখতে পারি যে কীভাবে হচ্ছে, যেমন অয়ের পরে নয়ে জ ফলা যদি থাকে তাহলে আমরা অনেক সময় অন্ন বলি, না, অন্ন মানে ভাত, এটা হলো অন্য। অ দন্ত নয়ে জ ফলা যেটা থাকবে সেটা আদার, ইংরেজিতে আদার বলে, সেটা হচ্ছে অন্য। সেরকমই জন্য, গণ্য, পণ্য, নব্য, সভ্য, বন্য, বন্যা, কন্যা, কল্যাণ, এগুলো আমাদের মনে রাখতে হবে যে এই শব্দগুলো কিন্তু আমাদের খুব পরিচিত শব্দ, যেগুলো আমাদের সবসময় বলতে হয়। যেমন গব্যঘৃত, গব্যঘৃত কি, যে গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয় সেটাকে বলে গব্যঘৃত। তাহলে এখানে গব্য না, গব্য। সেরকম তথ্য, এই কথাটা খুবই আসে, কিন্তু অনেকে বলে তথ্য, না, তথ্য। পথ্য না, হবে কি, পথ্য। অত্যন্ত, এটা অত্যন্ত না, অত্যন্ত। সেরকম অধ্যক্ষ, অধ্যক্ষ না, অধ্যক্ষ। অত্যাচারিত, অত্যাচারিত না, অনেকে আমরা বলে ফেলি অত্যাচারিত, কিন্তু এটা হবে অত্যাচারিত। এরপরে আমরা আরও সূত্র দেখতে পারি, যেটা অয়ের পরে যদি গ যেটাকে আমরা বলি সেটা যদি থাকে তাহলে কি হবে, সেটাও কিন্তু ও হয়ে যাবে। যেমন যোগ্য, যোগ্য, যজ্ঞ না কিন্তু যোগ্য, এই যে যাগযজ্ঞ করে সেই যোগ্য। এতক্ষণ যে এই বিষয়গুলো আলোচনা করলাম সবগুলো কি একই রকম হবে? কিছু কিছু তো ব্যতিক্রম থাকতে পারে, থাকতে পারে না? যেমন আমরা যদি দেখি যে অন্যরকম, ব্যতিক্রমটা অন্যরকম, কিন্তু যে শব্দের প্রথমে যদি না বোধক হয়ে যায়, অর্থাৎ যেটা হবে না সেই ধরনের নেতিবাচক, অথবা যদি অন থাকে, শব্দের আগে যদি অ থাকে বা অন থাকে যেটা না বোঝায়, তাহলে কিন্তু অই থেকে যাবে, তখন আর ও হবে না, নিজের চরিত্রে বিকশিত হতে থাকবে, আপন চরিত্রকে উদ্ভাসিত করবে সেই অ। আবার যদি এমন হয় যে সহিত অর্থে, অর্থাৎ সাথে, কোনো কিছুর সাথে যদি হয়, তাহলেও কিন্তু সেই অ আর ও হয়ে যাবে না, নিজের চরিত্রকে বলবান করে ঠিক সামনে বসে থাকবে, অ হয়ে বসে থাকবে, তখন আর চরিত্র বদল করবে না। কিন্তু সেরকম আমরা উদাহরণ দেখতে পারি, অবশ্যই দেখব। হ্যাঁ,
সেরকম যেমন এই যে বললাম যে চরিত্র বদল করবে না, অবিকৃত থাকবে, তাহলে কি হচ্ছে? অবিকৃত। এখানে অবিকৃত হওয়ার কথা ছিল, অয়ের পরে হ্রস্বইকার থাকলে আগের ও হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে তা হচ্ছে না, আগের ও না হয়ে অবিকৃত থাকছে। যেমন আমরা বলি বিচার, তার সঙ্গে অযোগ হলে কি হবে? অবিচার হবে না, অবিচার হবে না, এটা হবে অবিচার। স্থির, এর আগে অবসলে অস্থির হবে না, অস্থির হবে। অনেকে বলে অস্থির, কিন্তু তা হবে না, এটা হবে অস্থির। সেরকম বিরামের আগে যদি অবসে, তাহলে কি হলো? অবিরাম। কিন্তু অনেককেই আমি বলতে শুনেছি, এমনকি গণমাধ্যমেও বলতে শুনেছি, অনেক বিশিষ্ট জনকেও বলতে শুনেছি অবিরাম, কিন্তু আসলে সেটা হবে না, এটা হবে অবিরাম। সেরকম বিনাশের আগে যদি অবসে, তাহলে কি হবে? অবিনাশ। আমরা বলি, অনেকেই বলে ফেলি অবিনাশী শক্তি, না, এটা হবে অবিনাশী শক্তি, অবিনাশী। সেরকম নিয়মের আগে কি অবসলে কি হবে? অনিয়ম। এটা অনিয়ম হবে না। অনেকে বলে যে না, পরে তো হ্রস্বইকার আছে, এই জন্য এটা অনিয়ম হবে, কিন্তু এটা বুঝতে হবে যে অ যদি থাকে, অর্থাৎ নেতিবাচক অর্থে যে নিয়মটা মানা হচ্ছে না, সেটা হচ্ছে অনিয়ম, তাহলে এটা অ থাকবে। সেরকম নিশ্চিতর আগে যদি অ বসে, তাহলে কি হবে? সেটাও হয়ে যাবে অনিশ্চিত। এটা অনিশ্চিত না। অসীম, এটা অসীম না, এটা অসীম। অতুল, তুলনা নাই যার, সে হচ্ছে অতুল। অনুপম, অনুপস্থিত, অনুপস্থিত না কিন্তু অনুপস্থিত, এই কথাটা খুব আমাদের কাজে লাগে, তাই না? আমরা অনুপস্থিতকে অনুপস্থিত বলে ফেলি। অমূল্য, অনেকেই কিন্তু অমূল্য বলি, অমূল্য হবে না কিন্তু, অমূল্য। অদৃষ্ট, অদৃষ্ট। সেরকম অতৃপ্ত, অন্যায়, অনেকে অন্যায় বলে, হবে না, অন্যায় না, কিন্তু এটা হবে অন্যায়। অব্যয়, অটুট, অটুট না, অটুট। অক্ষম, অক্ষম না, অক্ষম। অক্ষয়, অক্ষয়। অজ্ঞান, অজ্ঞান, ঠিক আছে? অক্ষয়, খ হবে না যা, সেরকম অক্ষয়। এরকম জ্ঞান, যার জ্ঞান চলে গিয়েছে তাকে কি বলবো? অজ্ঞান, অজ্ঞান না, অজ্ঞান। অনেকে সঠিক বলে, এখানে আবার সহিত অর্থে, ওগুলো না অর্থে গেল, এতক্ষণ যেগুলো যেগুলো বললাম সেগুলো না অর্থে, আর এখন যেটা বলবো সহিত অর্থে, অর্থাৎ ঠিক সহ, কি সঠিক, সঠিক না, অনেকে বলে সঠিক, কিন্তু হবে সঠিক। সচিত্র, সচিত্র নয়, এটা হবে সচিত্র। সবিনয়, কেউ কেউ বলে থাকে সবিনয় নিবেদন এই যে, কিন্তু এটা সবিনয় নিবেদন নয়, এটা হবে সবিনয়। সসীম, সসীম, সসীম না, সসীম। সস্ত্রীক, স্ত্রীসহ, যে আপনাকে আমরা আমন্ত্রণ জানালাম, আপনি সস্ত্রীক আসবেন, সস্ত্রীক না, স্ত্রীসহ আসবেন। সতীর্থ, সতীর্থ না, সতীর্থ, একই গুরু শিষ্য যারা, তাদেরকে বলে সতীর্থ। তাহলে আমরা খুব পরিষ্কার হলাম ব্যাপারগুলো, এগুলো কিন্তু বুঝে রাখা খুবই জরুরি, জানাটা খুবই জরুরি। আবার এগুলো আরও কিন্তু ব্যতিক্রম আছে, এই যে ব্যতিক্রমগুলোর কথা বললাম, এছাড়াও কিন্তু ব্যতিক্রম আছে, নাই? যেমন নামের ক্ষেত্রে হয়ে যায়, যেমন একটু আগেই আমরা বললাম যে ওইটা হবে কি? অসীম। কিন্তু কারো নাম যদি অসীম হয়, তাহলে আমরা কি করব? সেটাকে কি বলবো? যে এটা তার নাম হচ্ছে অসীম না, তার নাম যদি অসীম হয়, তাহলে আমরা বলবো অসীম। সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়ম খাটবে না। যেমন কারো নাম যদি হয় অবিনাশ, অবিনাশ চন্দ্র, তাহলে আমরা তাকে কি বলতে পারবো? যে অবিনাশ চন্দ্র। যদি সে অবিনাশ রাখে নাম,
তাহলে আপত্তি নাই, তাহলে অবিনাশী বলবো, নিয়ম অনুসারে ঠিক থাকলো, যার বিনাশ নেই। কিন্তু অনেকে এটাকে অবিনাশ বলে। যেমন আমি একজনকে বলতে শুনেছি অজিত, কিন্তু এটা হওয়ার কথা ছিল অজিত, কিন্তু নাম রেখে ফেলেছে অজিত, তাহলে সেটা হবে অজিত। যেমন অনুপম আমরা বলছি, কিন্তু একজনের নাম যদি অনুপম হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? অনুপমই বলবো। এই ক্ষেত্রে কিন্তু খাটবে না, এই নিয়ম খাটবে না। আর আগে আমরা যেমন বলেছি যে ক্ষীয়, যদি ক্ষীয় থাকে তাহলে কি হচ্ছে? ও হয়ে যাচ্ছে। কিন্তু যদি ক্ষীয়র সাথে আবার ম ফলা যুক্ত হয়ে যায় তখন কি হবে? তখন কিন্তু ওই লটা বা অটা আগের মতোই থাকছে। যেমন আমরা বলেছিলাম যে লক্ষণ হবে, ক্ষীয় আছে যেহেতু, কিন্তু লক্ষণ এটা এখানে ম ফলা যুক্ত হয়েছে লক্ষণের ক্ষেত্রে। আবার নামও অনেকের লক্ষণ, রাম লক্ষণ, রামের ভাই লক্ষণ, তাহলে সেখানে লক্ষণ হবে। যেমন পয়ের সাথে ক্ষীয় দিয়ে যদি ম যুক্ত হয় তাহলে এই জায়গাটাতে পক্ষ হবে। যক্ষা, এখানে যদি ম ফলা যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর ও হবে না, এটা তখন অ হয়ে যাবে। আমরা আরও দেখতে পারি, যেমন শব্দের প্রথমে যদি অ থাকে আর সেখানে যদি র ফলা যুক্ত থাকে তাহলে কি হবে? তাহলে ওটা ও হয়ে যাবে। যেমন আমরা দেখতে পারি যে প্রথমে অ আছে, তার সঙ্গে র যুক্ত হয়ে গিয়েছে, কীরকম? যেমন প্রথম, এই পয়ে র ফলা, এখানে থ আর ম, তাহলে প্রথম, প্রথম বা প্রথম এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে প্রথম, এটা ও হয়ে গেল। প্রভাত, প্রভাত এটা হবে না, লেখা আছে তাই, ওকার নাই, কিন্তু আমরা ওকার দিয়ে বলবো প্রভাত। সেরকম ব্রত, ব্রত হবে না, ব্রত। এই যে র কারণে আগে কি হচ্ছে? এটা ও হয়ে যাচ্ছে। শ্রম, শ্রম হবে না, শ্রম। সেরকম ভ্রমণ হবে না, হবে ভ্রমণ। দ্রষ্টা, এটা দ্রষ্টা না, দ্রষ্টা। স্রষ্টা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরও আমরা ব্যতিক্রম কিন্তু দেখতে পারি। যদি র ফলার পরে অন্তস্থ অ থাকে, এতক্ষণ তো আমরা বললাম যদি র ফলা থাকে তাহলে ও হয়ে যাবে, যেমন বললাম প্রথম, ভ্রমণ। কিন্তু যদি পরে আবার অন্তস্থ অ থাকে শেষে, তাহলে কিন্তু আর আমরা এই অকে ও বলবো না, তখন কিন্তু অ থাকবে। যেমন ক্রয়, শেষে অন্তস্থ অ আছে, তাহলে এটা কি হলো? ক্রয়। ত্রয়, আশ্রয়, এগুলো আমরা কি বলছি? যেমন ছিল ঠিক তেমনই থাকছে। তার নিজের চরিত্র নিয়ে থাকছে, এখানে কিন্তু আর পরিবর্তন ঘটছে না। আগে যেমন এরকম সাধু ভাষায় যেসব পূর্ণাঙ্গ শব্দ ছিল সেখানে হ্রস্বই বা হ্রস্বউকার ছিল আগে, কিন্তু তার সংক্ষিপ্ত রূপ হওয়ার ফলে সেগুলো লুপ্ত হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়েছে। এরকম অনেক শব্দ আছে যেখানে সেখানে অটা কিন্তু ও হয়ে যাবে। আগে ও দিয়ে বলতাম, যেমন এরকম আমি একটা উদাহরণ দিলেই এটা পরিষ্কার হবে। যেমন আমরা বলতাম যে ধরিয়া, তাহলে ধরিয়া, ধটা ও হয়ে যেত কেন? এই যে পরে হ্রস্বইকার আছে সেই কারণে ধরিয়া। সে ধরিয়াকে আমরা কি যেমন আছে তেমন, এটা চলিত ভাষায় হয়েছে কি ধরে, ধরিয়া থেকে ধরে, মরিয়া থেকে মরে, ওই ওকারটার পরিবর্তন হয়নি। আগেও যখন ধরিয়া বলেছি ধয় ওকার, সেরকম ধরে বলছি, মরিয়া থেকে মরে বলছি, সরিয়া থেকে সরে বলছি। আরও আমরা উদাহরণ দিতে পারি, যেমন হরিতকি, এটা হর্তকি, অনেকেই বলি হর্তকি, ঠিক আছে এটা হর্তকিই বলবো আমরা, ওকার থেকেই গেছে। সজিনা, এটা হ্রস্বইকার চলে গেছে, তা সত্ত্বেও আমরা বলছি সজনা বা সজনে,
ওকারই থেকে যাচ্ছে। সেরকম ফড়িয়া থেকে ফোড়ে, বাড়িয়া থেকে বোড়ে, এগুলো আমরা বলে যাচ্ছি যে আগে যেহেতু ছিল এখন ওইটাই থেকে যাচ্ছে। ধসিয়া থেকে ধসে, পচিয়া থেকে পচে, গলিয়া থেকে গলে, পড়িয়া থেকে পড়ে, করিয়া থেকে করে, বসিয়া থেকে বসে, হলুদিয়া থেকে হলদে, এক ঘরিয়া থেকে এক ঘরে, এগুলো কিন্তু আমরা বলছি। যেরকম বলছি এটা ঠিকই আছে, এখানে ভুল নেই। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই সূত্র অনুসারে যদিও আমরা বলছি যে আগে যেরকম হ্রস্বইকার পরে ছিল, হ্রস্বইকার ছিল, সেই জন্য আমরা ওগুলো হ্রস্বইকার উঠে গেলেও আমরা উচ্চারণ ঠিক রেখেছি, আগের মতোই ও কারন্ত করে বলছি। সেরকম যেমন করিবার থেকে করবার, মরিবার থেকে মরবার, ধরিবার থেকে ধরবার, এরকম বলছি। যেহেতু করিবার হ্রস্বইকার উঠে গিয়েছে, এখন আমরা বলছি করবার। মরিবার, এটা হ্রস্বইকার উঠে গিয়েছে, এখন আমরা বলছি মরবার। ধরিবার হ্রস্বইকার উঠে গিয়েছে, আমরা বলছি ধরবার। কিন্তু অনেক ভাষা পণ্ডিতের মতে এখানে কর, মর, ধর এইসব ধাতু থেকে এসেছে এই শব্দগুলো। সুতরাং এখানে আর ও কারন্ত হবে না, বলতে হবে অকারন্ত। যেমন কর থেকে করবার, ধর থেকে ধরবার, মর থেকে মরবার। তাহলে আমরা দুরকম উচ্চারণ পেলাম, করবার করবার, ধরবার ধরবার, মরবার মরবার। দুরকম উচ্চারণ কিন্তু পেয়েছি। ভাষা পণ্ডিতরাই দুরকম উচ্চারণের কথা বলছেন। সেই জন্যে আমরা বলবো যে কোনোটাকেই আমরা ভুল বলবো না। কেউ যদি করবার বলে সেটাকেও মেনে নিব, কেউ যদি করবার বলে সেটাকেও মানব, কেউ যদি বলে ধরবার সেটাকেও মানব, কেউ ধরবার বলবে সেটাকেও মানব, কেউ ঘটবার, ঘটিবার থেকে ঘটবার বলবে তাহলেও মানব, কেউ যদি বলে ঘটবার তাহলেও মানব। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে আমাদের বিতর্ক করা, ঝগড়াঝাটি করা যাবে না যতক্ষণ পর্যন্ত পণ্ডিতরা, ভাষা পণ্ডিতরা একমত না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই কথাগুলো মেনে যাব। এখন এখানে কিছু ব্যতিক্রম কিন্তু আছে। যেমন আমরা বলছি যে পরে ই থাকলে এটাকে বলতে হবে ও, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। যেমন রইবে থেকে হওয়ার কথা ছিল রবে, কিন্তু আমরা বলছি রবে। লইবে থেকে হওয়ার কথা ছিল লোবে, আমরা বলছি লবে। শৈবে থেকে হওয়ার কথা ছিল সবে, শোবে, কিন্তু আমরা বলছি সবে। আবার বলছি শৈবে থেকে হওয়ার কথা ছিল শোবে, কিন্তু আমরা বলছি সবে। বইবে থেকে হওয়ার কথা ছিল বুবে, কিন্তু আমরা বলি ববে। কইবে থেকে হওয়ার কথা ছিল কবে, কিন্তু আমরা বলি কবে, কথা কবে বলি না আমরা, কথা কবে। হইবে থেকে হওয়ার কথা ছিল হবে, কিন্তু আমরা বলি হবে। আমরা যদি বলি যে এই কাজটি হবে তাহলে কিন্তু সবাই হাসবে। কি হবে? এটা হবে। আমি বলেছি কি হবে, তার মানে এটা হবে। অর্থাৎ এখানে আর ওই সূত্রটা খাটছে না। আরও কিছু কথা আছে, যেটা হচ্ছে যে 1936 সালে বানান সংস্কার কমিটি তারা বলেছিলেন যে যদি ব্যঞ্জনে দ্বিত্ব হবে না, যেমন রেফের পরে যদি জ ফলা থাকে সেই জ ফলাটা উঠে গেল। আবার আমি বলছি যে বানান সংস্কার কমিটি যেটি ঠিক করলেন যে রেফের পরে যে জ ফলাটা আছে সেটাকে আমরা উঠিয়ে দিই, তাই জ ফলা উঠে গেল। জ ফলা উঠে গেলেও কিন্তু উচ্চারণের কোনো পরিবর্তন ঘটেনি। যেমন পর্যন্ত, এটা প অন্তস্থ জয় রেপ, জ ফলা নয়ে তয়ে পর্যন্ত, কিন্তু এখন আর জ ফলাটা নাই। সুতরাং পর্যন্তই থেকে গেছে, এটা আর পর্যন্ত হয়নি।
পর্যায়, এটাও জফলা ছিল, এখন জফলা নাই, তাহলে এটা হবে কি? পর্যায়। পর্যটন বা পর্যটন, এটা জফলার কারণে বা রেফের কারণে আমরা বলতাম কি? ও। সেই এখনও তাই বলবো। পর্যটন, পর্যালোচনা, এগুলো জফলা নাই। জফলা থাকলে আমরা বলেছিলাম ও হবে, কিন্তু জফলা এখন নাই, না থাকলে কি হবে? উচ্চারণ কিন্তু সেটাই আছে। পর্যালোচনা, পর্যবেক্ষণ। অনেকেই কিন্তু এই উচ্চারণগুলো ভুল করি। আবার বলছি আমি যে অনেকে এই উচ্চারণগুলো ভুল বলি। এটা হবে পর্যন্ত, পর্যায়, পর্যটন, পর্যালোচনা, পর্যবেক্ষণ, মর্যাদা। এটা অনেকেই মর্যাদা বলে, কিন্তু হবে না, এটা বলতে হবে মর্যাদা। চর্যাপদ, আমি অনেক বিজ্ঞজনকেও বলতে শুনেছি চর্যাপদ, কিন্তু এটা চর্যাপদ হবে না, এটা হবে চর্যাপদ। এবার বিশেষ কিছু উচ্চারণের কথা বলি, যেমন হচ্ছে মন, বোন, এগুলো আমরা বলি। এগুলো মনোসিলেবল, অর্থাৎ একটা অক্ষর বা আমরা একটা সিলেবল বলতে পারি, সেই বা একটা দল, বাংলাতে বলে দল, সিলেবলকে বলে দল বা অক্ষর বলে, লেটার কিন্তু না, এটা অক্ষর হচ্ছে সিলেবল। তাহলে এটা এক সিলেবল যদি হয়, মনোসিলেবল, তাহলে সেটাকে আমরা বলছি ও কারন্ত করে বলছি, যেমন মন, বোন, এগুলো বলি। কিন্তু সব ক্ষেত্রে তা হচ্ছে না। যেমন আমরা বলি জন, এখানে জন বলছি না। ধন, পন, মন, বন, বনবন, সেই বন, মূর্ধন্য ন দিয়ে যেটা বলি। তারপরে খন, খন বলি না, খন, সেরকম বলি আমরা। আরও কিছু আমরা বিশেষ উচ্চারণ এখানে দেখব, যেমন হচ্ছে যে আমরা মনান্তর বলি না, মন বলি কিন্তু মনান্তর বলি না, মনান্তর। সেরকম মনোহর হবে না, হবে মনোহর। মনোলোভা হবে না, মনোলোভা। মনোবিজ্ঞান হবে না, মনোবিজ্ঞান। এটা মনে রাখতে হবে, মনোবিজ্ঞান। বনবাসী হবে না, হবে বনবাসী। বনমালী হবে না, হবে বনমালী। সেরকম বনান্তর হবে না, হবে বনান্তর। বনস্পতি হবে না, হবে বনস্পতি। ধনপতি হবে না, হবে ধনপতি। সেরকম ধনহারি, ধনহারি হবে না, ধনহারি। আমরা ধনধান্য বলি, ধনধান্য হবে না, কিন্তু ধনধান্য। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা আদ্য অ, অর্থাৎ প্রথমে যে অ থাকে সেই অ নিয়ে আজকে আমরা কথা বললাম, যাতে সেই অগুলো কোথায় অ থাকে এবং কোথায় ও হয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আমি সবাইকে পরিষ্কার করতে পেরেছি। সবাই যদি ঠিকমতো বারবার শুনতে থাকেন, তাহলে দেখবেন যে আপনাদের উচ্চারণগুলো খুব সুন্দর হয়েছে, স্পষ্ট হয়েছে, সহজ হয়েছে। এই উচ্চারণগুলো যদি খেয়াল করেন, আপনাদের উচ্চারণে ত্রুটি অনেক কমে যাবে। আমি পরবর্তী পর্যায়ে যখন সুযোগ পাব, তখন আবারও আলোচনা করব অয়ের, অ যদি মধ্যস্থলে থাকে বা অন্তঃস্থলে থাকে, শেষে থাকে, তাহলে কি হবে। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা।